আমি কিন্তু ডিম রেনু মানে ডিম এনে ছাড়ছিলাম। এই মাছের সাইজ বর্তমানে হয়েছে এতটুকু, ঠিক আছে? এতটুকু মাছের যতদিন বয়স সেই হিসাবে কিন্তু আপনাদের খাদ্যটা মিক্স করতে হবে। যদি বয়স বেশি হয় সেক্ষেত্রে একটু ঘন বেশি করবেন। যেহেতু আমার 22 দিন, সো এই ঘনটা আমার জন্য পারফেক্ট। কিন্তু মাঝে মাঝে আমি পানি মিক্স করব। পুকুর পাড়ে আসলেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে। কারণ হচ্ছে একটাই, যে কারণ হচ্ছে এই যে মাছগুলো, এই যে পোনাগুলো দেখলেই শান্তি গাইস, ঠিক আছে? এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখছেন গাইস? গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাজহাঁস। রাজহাঁসগুলোকে দেখাও। এই গরমে আমরা কি করব এখন? আমরা আমাদের গাছের অথেন্টিক লেবু দিয়ে আমরা শরবত বানাবো এবং শরবত বানায় কলিজা ঠান্ডা করবো। এই মেহেদি নাও, ধরো ভাইয়া, তুমি একটু টেস্ট করো। কি অবস্থা? রিভিউ সেই কলিজা ঠান্ডা। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা বিন্দাস। আলহামদুলিল্লাহ, আমার অবস্থা আলহামদুলিল্লাহ। গাইস এই চ্যানেলটা খোলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি আমার লাইফে যা যা করি, মানে ডেইলি ব্লগ, এক কথায় আমি আমার প্রতিদিনের নিত্য নতুন দিনের আমার সুখ দুঃখ হাসি খুশি সব কিছু শেয়ার করবো আমি আপনাদের সাথে। এই কারণে এই চ্যানেলটা ক্রিয়েট করা। আর গাইস আমার জীবনে আমি প্রতিদিনের মোমেন্টগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো, এই কারণে এই চ্যানেলটা ক্রিয়েট করা। আজকে কিন্তু অনেক গরম পড়ছে, বিকজ উত্তরবঙ্গে যে গরমটা পড়ছে, আমি কিন্তু থাকি রংপুর আর আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম। তো এতটুকুই আপাতত থাক। আর আজকে যে গরমটা পড়ছে, এই গরমে কিন্তু টিকার মতো না। আর এখানে আমি আরেকটা কাজ করবো, যেটা হচ্ছে কি আমার পুকুরে খাদ্য দিতে হবে, বিকজ আমি আমার পুকুরে চাষ করছি রেনু, মানে 3.5 লিটার রেনু চাষ করছি। আজকে রেনুর বয়স হচ্ছে সম্ভবত 22 দিন। তো 22 দিনের কালে আমি কি কি খাবার দিই আর কি কি করি, আর আমার পুকুরে মাছের কন্ডিশন এবং কি অবস্থায় আছে সবকিছু আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন বেশি দেরি করবো না, সোজাসুজি আমরা মাছকে খাদ্য দেবো, সেখানে চলে যাই। তো গাইজ আমি সর্বপ্রথম আমরা খাদ্য নিয়ে আসছি পুকুর পাড়ে। তো খাদ্যটা নিয়ে আসছি, ঠিক আছে? তো খাদ্যটা আমি আপনাদেরকে দেখাই দিই গাইজ। খাদ্যটা বলতে গেলে এখানে কিন্তু মাছের যতদিন বয়স, ঠিক আছে, মাছের যতদিন বয়স সেই হিসাবে কিন্তু আপনাদের খাদ্যটা মিক্স করতে হবে। যদি বয়স বেশি হয় সেক্ষেত্রে একটু ঘন বেশি করবেন। যেহেতু আমার 22 দিন, সো এই ঘনটা আমার জন্য পারফেক্ট। কিন্তু মাঝে মাঝে আমি পানি মিক্স করব। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার ডিগির কন্ডিশন একবার দেখাইছিলাম, বাট গাইস সত্যি কথা বলতে যে এই পুকুর পাড়ে আসলেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে। কারণ হচ্ছে একটাই, যে কারণ হচ্ছে এই যে মাছগুলো, এই যে পোনাগুলো দেখলেই শান্তি গাইস, ঠিক আছে? এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখছেন গাইস? এগুলো কিন্তু সব ডিম, মানে ধরো তুমি বেসিক্যালি এই মাছগুলো কিন্তু আমি করছিলাম কিরকম, এই মাছগুলো আমি কিন্তু ডিম রেনু মানে ডিম এনে ছাড়ছিলাম। এই মাছের সাইজ বর্তমানে হয়েছে এতটুকু, ঠিক আছে? এতটুকু কিছুদিনের ভিতরে আমি এগুলো বেচে দিব, অর্ধেক বেচে দিব এবং কিছু রাখবো। যখন বেচে দিব, যখন এতটুকু সাইজ হবে আমার মাছের, তখন কিন্তু আমি অন্যান্য বড় মাছ এনে ছাড়বো। তখন কিন্তু আমার বড় মাছ তখন এনে ছাড়ার কারণ হচ্ছে, তখন কিন্তু বড় মাছটা এই মাছগুলোকে ক্ষতি করতে পারবে না। বাট এখন যদি আমি এনে ছাড়ি বড় মাছ, তাহলে কিন্তু এই মাছগুলোকে খেয়ে ফেলবে এবং নষ্ট করে ফেলবে, মানে মেরে ফেলবে। তো এই কারণেই আমি এই মাছগুলো যখন এতটুকু সাইজ হবে তখন আর কি বড় মাছ। তো গাইস চলেন দেরি করবো না, আমরা আমাদের পুকুরে খাদ্যটা দিয়ে দিই। গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলোকে দেখাও। গ্রামে গাইজ আরেকটা কথা, গ্রামের মধ্যে যে সৌন্দর্যটা, এই গ্রামের সৌন্দর্য কিন্তু আমরা কখনো শহরে উপভোগ করতে পারি। আবার শহরের যে সৌন্দর্য বা সুযোগ সুবিধা, সেটা কিন্তু আমরা কখনো গ্রামে পাই না। গাইজ অনেক গরম, ঘেমে যাচ্ছি, কিছু করার নাই গাইজ। 2 দিন আগেও কিন্তু আমি কিন্তু 2 দিন আগেও অনেক মানে পাতলা করে দিছিলাম, বাট এখন একটু ঘন করে দিচ্ছি। গাইস আরেকটা কথা বলে রাখি, আমাদের পাশে কিন্তু বিয়ে হচ্ছে, ঠিক আছে? বিয়ে হচ্ছে, আর গ্রামের বিয়ে বলতে আপনারা বুঝেনি, গান বাজনা হইচই, এইভাবেই বিয়েটা হয়। সো এই কারণে হয়তো বা নয় যাইতে পারে, বাট কিছু মনে করিয়েন না, মেনে নিতে হবে গাইস। আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা হচ্ছে প্রচুর পরিমাণ গরম,
মানে টিকার মতো গরম না, এত পরিমাণ গরম। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু গত 4 দিন আগে আমি কিন্তু একটা সার দিছিলাম, যেটা কিনা 5 কেজি ইউরিয়া এবং 5 কেজি ডিআইবি, ঠিক আছে। এই সারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার পুকুরটার পানি মিষ্টি হয় এবং মাছগুলো তাড়াতাড়ি বড় হয়, এই কারণে। তো গাইস আমরা চারদিকে কিন্তু আমরা খাবারটা দিছি। আমাদের খাবারের শেষ অংশটুকু বাকি আছে, অবশিষ্ট আছে। তো আমরা আমাদের ঘাটের এদিক মানে এই সাইডটা একটু নামা, তো তাই আমরা বলি ঘাট। তো যাই হোক, এই সাইডটাতে এখন আমরা খাবারটা দিব। তো দিয়ে আমরা আমার পুকুরের খাবার অলরেডি দেওয়া শেষ করে ফেলবো। চলুন গাইস, মোটামুটি আমরা আমাদের খাবার দেওয়া শেষ করছি। বাট এখানে অনেক গরম, এখানে থাকা যাচ্ছে না। এই গরমে আমরা কি করব, এখন আমরা আমাদের গাছের অথেন্টিক লেবু দিয়ে আমরা শরবত বানাবো এবং শরবত বানায় কলিজা ঠান্ডা করবো। মাশাআল্লাহ, আমাদের গাছের দেশি লেবু দেখলেই মনটা শান্ত হয়ে যায়, কারণ এই লেবুটার একটা বিশেষত্ব আছে, যেটা কিনা এই লেবুটা হচ্ছে টক মিষ্টি আর এত পরিমাণ সুস্বাদু, যেটা কিনা যে কোনো কিছুতে অনেক সুন্দরভাবে আপনারা ট্রাই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন হাতটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। পরবর্তী স্টেপ হচ্ছে আমরা ফ্রিজ থেকে পানি নিয়ে যেতে হবে। ওকে গাইস, অলরেডি ডান। এন্ড আরেকটা হচ্ছে আমরা ফ্রিজ থেকে পানি নেব। ওকে, তো বন্ধুরা আমরা এখানে কিন্তু সবকিছু হালকা কিছু পানি নিচ্ছি, কারণ এই পানিটা হালকা কিছু পানি নিয়ে আমরা লেবুটা রস করে নিব। আর আমরা কিন্তু সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসছি অলরেডি। এখানে আমরা আমাদের অথেন্টিক লেবু, গাইস লেবুর রসটা দেখেন। ও আগায় নাও এটা আগায় নে। এই যে গাইজ, এই হচ্ছে আমাদের দেশি লেবু, আমাদের আগায় নাও যত সুন্দর দেখা যায়। গাইজ এই দেখেন আমাদের দেশি লেবু, আর দেশি লেবুর রসটা দেখেন, রসটা দেখাও। ওরে ভাই সাব, পুরাই অমৃত, পুরাই মধু। তো গাইজ এই গরমে একমাত্র উপায় হচ্ছে আমরা সব সময় শরবত খাই এবং শরবতটা ভালো। এখন আমরা সর্বপ্রথম যেই জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে আমরা আমাদের লবণ, প্রয়োজন মতো লবণ দিব। আর লবণটা গরমের মধ্যে লবণটা বেশি লাগে, এই হচ্ছে লবণের পরিমাণ। আর একটু দিয়ে নিই, সমস্যা নাই গাইস, যেহেতু চিনি দিব আমরা। তো লবণ দেওয়ার পরে এখন আমরা দিব চিনি। আমরা চিনি গাইস, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের দেশি চিনি, যেটার মিষ্টি কিন্তু অনেক বেশি। এই চিনিটা কিন্তু আমাদের দেশি চিনি, আর এই চিনিটার কিন্তু অনেক বেশি মিষ্টি। আর আমি একটু মিষ্টি বেশি খাই, এই কারণে চিনির পরিমাণটা একটু বাড়ায় দিলাম। আর এট লাস্ট যেই জিনিসটা যাবে সেটা হচ্ছে আমাদের ট্যাং ছাড়া কিন্তু চলেই না গাইস। তো এই হচ্ছে আমরা ট্যাং দিয়ে দিলাম। এখন পালা হচ্ছে আমরা পানি দিয়ে মিক্স করব, দেন পরবর্তীতে টেস্ট করে দেখবো যে কোনটা বেশি বা কোনটা প্রয়োজন বা কোনটা লাগবে। লাস্ট মোমেন্ট যে কাজটা সেটা হচ্ছে আমরা সুন্দর করে এখানে মিক্স করতে হবে, এখন আমরা টেস্ট করে দেখবো যে কোনটা কম বেশি হয়েছে। মাশাআল্লাহ, এখানে একটু চিনি আর একটু লবণ দিলে মোটামুটি সবকিছু ঠিকঠাক। খাওয়ার পালা, দেন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। মেহেদি নাও, ধরো ভাইয়া, তুমি একটু টেস্ট করো। কি অবস্থা, রিভিউ? সেই কলিজা ঠান্ডা। ধরো আমি একটু খাই।
বিসমিল্লাহ। আমু নিয়ে দাও, নিয়ে দাও। আজান দিচ্ছে গাইস। তো এই ছিল গাইস আজকে আমাদের ব্লগ ভিডিও, এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানা দেবেন। আর যারা যারা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে যারা যারা সঙ্গী হতে চান, অবভিয়াসলি আমাদের নতুন চ্যানেলের সাথে যারা যারা সঙ্গী হতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।